জাতীয়তাবাদী ছাত্রদল এক উড়ন্ত যৌবনে এসে উপনীত হয়েছে 15 বছর পর। যদিও গত 15 বছর তাদের এই যৌবন ছিল লুকায়িত, স্তিমিত, স্তব্ধ এবং অনেকটাই মৃত। হঠাৎ করে এসে তাদের যেই উলম্ফ যৌবন দেখা যাচ্ছে তা আকাশে ভেসে বেড়াচ্ছে উন্মাতাল হয়ে। সম্প্রতি তাদের একজন সদস্য আর আমাদের জুলাইয়ের আন্দোলনের একজন অগ্র সৈনিক সাম্য শহীদ হয়েছেন। আমরা এই সাম্যের হত্যার বিচার চাই, এই জন্য সঠিক তদন্ত চাই। কিন্তু আমাদের এই মনের সাথে ছাত্রদল তাদের ইচ্ছাকে মিলাতে পারছে না। তারা সাম্যের কথা যত না উচ্চারণ করেছে তার চাইতে বেশিবার উচ্চারণ করেছে ঢাকা ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ। এ যেন চেয়েছি মোড়া আর বলছি আমের কথা। কিনেছি খেজুরের গুড়, খেতে যাচ্ছি আখের রস। এরকম আমরা ইচ্ছার সাথে মুখের স্বাদ প্রত্যয় মিলাতে পারছি না। এই যে একটি জিনিস দেখেন, ছাত্রদল একজন শহীদের বিচার না চেয়ে ভিসির পদত্যাগ চাইছে। আর এই অথর্ব, যদি তোরা পদত্যাগই চাস তাহলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চা, তাহলে সারা বাংলাদেশের সকল ইউনিভার্সিটির ভিসিরা হম্বিতম্বি খেয়ে যাবে, তারা খামোশ খেয়ে যাবে, তারা মানসিকভাবে সবার পতন হয়ে যাবে। তোদের দাপটের মেসেজ ইউনিভার্সিটিতে পৌঁছে যাবে, ইউনিভার্সিটির সর্বোচ্চ প্রশাসনে তোদের ক্ষমতার দাপট পৌঁছে যাবে। এটা কি তোরা বুঝতে পারছিস নাকি পারছিস না? এর আগে দেখিও, এই যে কুমিল্লাতে মনে আছে তৌহিদুল ইসলাম নামের তাদের এক যুবদলের কর্মীকে যৌথ বাহিনী তুলে নিয়ে চরমভাবে পিটিয়ে হত্যা করে ফেলেছে। বিএনপি বলেন, যুবদল বলেন, যুবলীগ বলেন, ছাত্রদল বলেন, শ্রমিক দল বলেন, কেউ কি এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে? কেউ কি সেনাপ্রধানের বিচার চেয়েছে বা পদত্যাগ চেয়েছে? কেউ কি পুলিশ প্রধানের পদত্যাগ চেয়েছে? কেউ কি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে? এখন ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র শহীদ হওয়ার পর তারা ঢাকা ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ চাইছে। তাহলে তাদের দাবিটা, প্রত্যাশা কতটা সঙ্গতিপূর্ণ, যৌক্তিক? ছাত্রদল একটি এত চমৎকার সংগঠন ছিল, যে সংগঠন সালাউদ্দিন আহমেদের মতো নেতার জন্ম দিয়েছে, রুহুল কবির রিজভির মতো নেতার জন্ম দিয়েছে, শহীদউদ্দিন চৌধুরী অ্যানির মতো নেতার জন্ম দিয়েছে। সেই ছাত্রদল এরকম একটি অথর্ব দাবি করতে পারে, এটা তো বিস্ময়কর। ছাত্রদল হেরম দেখায় এমন জায়গায়, তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায়। আর এই ছাত্র কেন্দ্রীয় ছাত্র নেতা, তাও রাকিব, ইউনিভার্সিটির সামনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিসির পদত্যাগ চাইছে। তারা ট্রাক ভরে টোকাই আনছে, তারা ট্রাক ভরে রিক্সাওয়ালা আনছে, তারা যাতে মানুষ বেশি হয় এক স্লোগানে তারা বলবে ভিসির পদত্যাগ চাই। বিষয়টি আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে বিস্ময়কর মনে হয়। ফ্যাক্ট হলো, শুধু এই রাকিব না, বৃদ্ধ রাকিব না, আরও বৃদ্ধ যারা আছে, যেমন 80 বছরের মির্জা আব্বাস, 69 বছরের রুহুল কবির রিজভী, 79 বছর বয়সের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই সকল নেতৃত্ব দিকে আপনি যখন তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন বিএনপি জাতীয়তাবাদী এই সংগঠনটি যৌবনহীনতায় ভুগছে, যৌবনের আকারে রয়েছে। ছাত্রদল এক সময় যখন মাঠ দিয়ে হেঁটে যেত, তখন নেতা, মন্ত্রী, এসপি, সচিব সব এমনিতেই খামোশ হয়ে যেত। এমনই এক প্রভাব ছিল তখন ছাত্রদলের। রশিদুজ্জামান মিল্লাত, যদিও এখন চাঁদাবাজ হয়ে গিয়েছে, যখন ছাত্রদলের সভাপতি ছিল, গাজীপুরের মিলন, এরা যখন ছাত্রদলের সভাপতি ছিল,
নাসিরউদ্দিন আহমেদ পিন্টু যখন ছাত্রদলের সভাপতি ছিল, এক একটি ফিগার, হ্যাঁ, আমানুল্লাহ আমান এখন নষ্ট ফিগার, একটা অসাধারণ নেতা হবার সম্ভাবনা ছিল, কিন্তু তারা নিজেদেরকে সেই পর্যায়ে উপনীত করতে পারেনি। অবশ্য অনেকে বলে বিএনপিতে নেতা হয়ে কি লাভ, কতটুকু লাভ। এই কথা কেন বলে জানেন? এই কথাটি বলে আসলে এই কারণে যে আসলে বিএনপি সবসময় মহাসচিব বানায় ভাড়াটিয়া লোক এনে। যেমন সেই জন্ম থেকে 40-45 বছর 50 বছরের একটি দল এখনও নিজের ভিতরে থেকে একজন মহাসচিব বানানোর মতো, সেক্রেটারি বানানোর মতো হিম্মত অর্জন করতে পারেন। অর্থাৎ নিজেদের তৈরিকৃত নেতাদের প্রতি নিজেদের আস্থা নেই। কেন? যদি আস্থাই থাকতো তাহলে আপনি সেখান থেকে নিয়েই মহাসচিব বানাতেন। সবসময় ভাড়াটিয়া সিপিবি থেকে আমদানি করে, যেখান থেকে আওয়ামী লীগ আমদানি করে। আওয়ামী লীগের সাথে যাদের সবচেয়ে ভালো সম্পর্ক, বিএনপি সেখান থেকে মহাসচিব আমদানি করে। আওয়ামী লীগ এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও তারা মূল দলে সিপিবির লোকদেরকে জায়গা দেয় না, সাংস্কৃতিক অঙ্গন টঙ্গন ঘুরে রাখে। ওই আসাদুজ্জামান নূর টুর প্রচার বিভাগ টিভাগে তাদেরকে দিয়ে কিছু একটা মিলাদের তবরকের মতো দিয়ে তাদেরকে ফালাই রাখে। আর বিএনপি সরাসরি মহাসচিব বানাই ফেলে, আর ওরা বিএনপিকে বাঁশ দেয়। এটা জিয়াউর রহমান একবার করে গেছেন। তিনি কিসের থেকে এটা করে গেছেন, কোন ভীষণ মিশন নিয়ে করেছেন, ওই বিএনপি সেটা করেই যাচ্ছে। তারা কিভাবে নিজেদেরকে সামলাবে, ভবিষ্যতে প্রস্তুত করবে, বাংলাদেশের শত্রু সিপিবি, ভারতের বন্ধু প্রো ইন্ডিয়ান দল সিপিবিকে, আওয়ামী লীগকে কীভাবে মোকাবেলা করবে, তাদের কাছে কোনো মিশন ভীষণ নেই। এই দলের উপরে আপনি ভরসা রাখবেন কি করে? এই বিএনপি লইয়া আপনি কি করিবেন? সালাউদ্দিনের মতো একজন লোককে তারা মহাসচিব করবে কি না এখনও ভাবছে। বিএনপি এ পর্যন্ত, আমি পছন্দ করি না, কিন্তু বিএনপি এই পর্যন্ত যত নেতাকে প্রোডাকশন দিয়েছে তার মধ্যে সবচাইতে হাই প্রোফাইল নেতা হলো এই সালাউদ্দিন আহমেদ চৌধুরী। সালাউদ্দিন আহমেদের চৌধুরীর প্রোফাইল দেখলে আপনি বিস্ময়ে ভরে যাবেন। তাকেই মহাসচিব করবে কিনা তা নিয়ে তারা চিন্তিত আছে, কিন্তু সেই সালাউদ্দিন আহমেদের বিএনপিতে বেল নাই। অন্যদের নেতাদের কথা আর নাই বললাম, আপনি অন্যদের কথা আর কিভাবে ধরবেন, কিভাবে বুঝবেন? সালাউদ্দিন আহমেদকেই তারা মেনে নিতে পারছে না, প্রোভাইড করতে পারছে না। এ হলো বিএনপির দুর্বলতা। বরঞ্চ এই বিএনপি লইয়া আমরা কি করিব? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।